মাজা ছাঙ্গ করে ঘাসগুলো তাকায় দেখে সবগুলো খানা মনসুর খেয়ে ফেলেছে। আয়না কি বলছিল? আয়না তখন বলছে, ভাই মনসুর, তুই কিন্তু সব খানা খাস না, তাহলে কিন্তু প্রাণে বাঁচবি না। মনসুর বলতেছে, আয়না রে, তোমারও কথা বলবার আগে সবগুলো খানা আমি একসাথে খেয়ে ফেলেছি। তখন আয়না সহ্য করতে না পেরে রাগের বসে মনসুরের গালে এমন এক থাপ্পড় মেরে দিলেন, এক থাপ্পড়ে মনসুর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আয়না চিন্তা করলো, সামান্য কিছু খানার জন্য আমার ভাই চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আয়না চিন্তা করলো আমার ভাই মরে গেছে। আয়না কি বলছিল? আয়না বলে, ও রে, আয়না বলে, ও রে আমার আপে মালিক সাই, তোমারে পারি খাইয়া বুঝি আমার গুণের ভাই হারাই রে। ও গুণের ভাই ভাই রে, তুমি মোরে ছেড়ে যাইও না, তুমি মোরে ছেড়ে যাইও না, গুণের ভাই ভাই রে। ভাই ভাই বলি এগো যায় না, কাউন্সে হায় রে হায়। পাগল মতে মনসুর তখন বোনের কাছে কয়, মরি নাই বোন রে, মরি নাই বোন রে, তোমারে দেই কইয়া যে থাপ্পড় দিয়াছো তুমি আমার গালেতে বসাইয়া, যে থাপ্পড় দিয়াছো আমার গালেতে বসাইয়া, এক থাপ্পড়ে আকাশ পাতাল সব দেখেছি চাইয়া রে। ভাইয়ের কথা যখন এতে আয়না শুনতে পায়, তখন সেই আয়না বিবি গায়েব হইয়া যায়। একিনে বিশ্বাস করে আয়নাকে সবাতে দেই কইয়া, পাগল হইয়া গেল রে মনসুর আয়নায় আয়না কইয়া। মনসুরে কয় আয়নাল হক, মনসুরে কয় আয়নাল হক, আয়নাল হক বলে মনসুর চলে যায়। দূরে বৈশা কাজী বেটা শনিবারে পায়। মানে মনসুর যখন অজ্ঞান থেকে চেতন পেয়েছে, তখন তার বোন তৎক্ষণাৎ সে গায়েব হয়ে গেল। গায়েব হওয়ার পরে মনসুর চিন্তা করলো, সে একজন আল্লাহর কামিল, একজন আল্লাহর ফকির, আল্লাহকেও ভুলতে পারে না, আর তার এত গুণের বোন চিরতরে বিদায় হয়ে চলে গেল, তার বোনকেও ভুলতে পারে না। মনসুর পড়ে গেল উভয় সংকটে। তখন আল্লাহ পাক চিন্তা করলেন, ও তো আমারই পাগল, ওকে তো আমাকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ পাক কি করলেন, মনসুরের ভিতরে একটু নূর দেখালেন। মনসুর আল্লাহ এবং বোনের নাম দুই নাম একত্রিত করে মুখে বলা আরম্ভ করে দিল আয়নাল হক। কিন্তু ওই দেশের বিচারক ছিল উম্মর কাজী, সে আবার ছিল গোরা শরীয়তের লোক। এখন সেই উম্মর কাজী আয়নাল হক শব্দের তর্জমা দিচ্ছে। আয়নাল হক শব্দের অর্থ তো আমিই খোদা। মনসুর খোদা হয়েছে নাকি? মনসুর আয়নাল হক কয়। আয়নাল হক বলে মনসুর চলে যায়। দূরে থাইকা কাজী বেটা শনিবারে পায়। কাজীর আদেশ পাইয়ারে লোকজন, কাজী বলে ওরে লোকজন সত্তর চলে যাও। কাফেইরা মনসুরকে দইরা কয়া দে একটাও। বলে মনসুর কাফের হয়ে গেছে, মনসুরকে ধরে নিয়ে এসো। কাজীর আদেশ পাইয়ারে লোকজন আর না করে দেরি, মনসুরের হাতে পায়ে লাগায় লোহার বেরি। কাজীর হুকুমে মনসুরকে বাইরে নেওয়া হলো। কাজী কি বলছে? বলে ওই নাম তুমি দাও সারিয়া, ওই নাম তুমি দাও সারিয়া, যাবে মনসুর কাফের হইয়া রে, ওই নাম তুমি দাও সারিয়া।
মনসুর বলে ওরে কাজী তোমারে জানাই, এই নাম আমার সঙ্গের সাথী, ছাড়ার কায়দা নাই। বলে কাজী তুমি যতই বলো না কেন, আমি দুনিয়ার সব কিছু বলতে পারি, কিন্তু এই নাম আমি বলতে পারবো না। মনসুর বলে ওরে কাজী তোমারে জানাই, এই নাম আমার সঙ্গের সাথী, ছাড়ার কায়দা নাই। আমর কাজী বলে লোকজন সবাতে দেখইয়া, মনসুরের বুক পর্যন্ত মাটিতে দাবাইয়া, 70টি করে পাথর মারো মনসুরের গায়ে, পাথর খাইয়া মনসুর যেন কাতর হইয়া যায়। কাজীর আদেশ পাইয়া লোকজন সত্তর চলে যায়, দূর হইতে পাথর মারে মনসুরের গায়ে। পাথর খাইয়া মনসুরে তখন, পাথর খাইয়া মনসুর তখন হাসিতে লাগিল। ইবলিস নামে একজন ব্যক্তি বসিয়া ছিল, মানে কাজীর আদেশে সবাই মনসুরের দিকে পাথর ছুঁড়ে মারতেছে, কিন্তু ইবলিস নামে একজন ব্যক্তি আছিল, ওই বেটা বসে রয়েছে, কিন্তু ওই বেটা আর মনসুরকে ঢেল দেয় না। অমর কাজী বলে ইবলিস তোমারে জানাই, তুমি কেন মারো না পাথর মনসুরের গায়ে? ইবলিস বলে পারবো না, পারবো না। কাজী বলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না রে। কাজী বলে ইবলিস বলে পারবো না কাজী তোমারে জানাই, পাথর মারতে আদেশ করো অন্যের কাছে যাই। বলে কাজী তুমি যাই বলো না কেন, আমি মনসুরের দিকে ঢেল মারতে পারবো না। বলে ইবলিস কেমন করে ঢেল মারাতে হয় আমি কাজী তা ভালো করেই জানি, তবে শোনো সবাই ঢেল মারতেছে, সবাই পাথর ছুঁড়ে মারতেছে, মনসুরের জন্য যদি তোমার এতই দরদ, তবে শোনো সুযোগ তোমাকে একটা দিচ্ছি, ঢেল তোমাকে মারতেই হবে। তবে শোনো তোমার এক শর্ত আছে, যে সবাই পাথর মারতেছে, তোমাকে পাথর মারতে হবে না, একটা ফুল তুলে যদি তুমি মনসুরের দিকে ছুঁড়ে ফেলে দাও, আমি কাজী তাকে পাথরের মধ্যে গণ্য করে নেব, কিন্তু ঢেল তোমাকে মারতেই হবে। ইবলিস চিন্তা করলো সবাই পাথর মারতেছে, আর কাজী যখন ছাড়ে না, একটা ফুল তুলে যদি আমি মনসুরের দিকে ছুঁড়ে ফেলে দেই, কাজী নাকি পাথরের মধ্যে গণ্য করে নেবে। তবে যাক, এটা ফুলের ঢেলে আর মনসুরের কি ক্ষতি হতে পারে? ওই বেটা ঢেলে নেই এই জন্যে, মনসুর যে পীরের মুরিদ, ওই বেটা ইবলিস হচ্ছে সেই পীরের মুরিদ, এই জন্য ওকে ঢেল দিবে না। তো কাজী ছাড়ে না, ফুল তুলে মারলেও পাথর মধ্যে গণ্য করে নেওয়া হবে। কি করে তখন? আরে শরীয়তের চাপে পড়ে ইবলিস ফুল লইয়া যায়, সেই ফুল দিয়া ঢেল মারিল মনসুরের গায়ে। ফুলের ঢেল যখন এতে মনসুরকে মারিল, গর্ত হইতে 40 গজ দূরে মনসুর পইরা গেল। মনসুর বলে ওরে আমার আপে মালিক সাই, সবাই পাথর মারছে, ওরা আমায় চিনতে পারে নাই, সবাই পাথর মারতে রে পারে। এই বলে মনসুর তখন কান্দিতে লাগিল, উমর কাজী যাইয়া আবার আদেশ করিল। কাজী বলে ওরে লোকজন সবাতে জানাই, মনসুরের গায়ের চামড়া তুলে ফেলো তাই। মনসুরের গায়ের চামড়া তুলিতেই লাগিল, আইনাল হক আইনাল হক বলে উপরে উঠে গেল। মনসুরে কয় আইনাল হক, মনসুরে কয় আইনাল হক, আইনাল হক আইনাল হক বলে মনসুর চলে যায়। 17 দিন হাইটেরে মনসুর আফ্রিকানে যায়। আফ্রিকানে যাইয়া রে মনসুর লক্ষ্য করিয়া চায়, এক কসাইয়ের দোকানে যাইয়া আবদারও জানায়। কি বলছিল? শোনো শোনো রে কসাই, শোনো শোনো রে কসাই তোমারে জানাই, আর 17 দিন উপোস আছি খাইতে দেওয়া মায়েরে।
মনসুর হাঁটতে হাঁটতে চলে গেছে সেই আফ্রিকায়। এক কসাইয়ের দোকানে যায়, কসাই চিনেন? ওই যে হাটে বাজারে যারা গরু ছাগল জবাই করে তার যার গোস্ত বিক্রি করে এদেরকে বলা হয় কসাই। এক কসাইয়ের দোকানে যা বলতেছে, ভাই কসাই, আজ 17 দিন অনাহারে আমাকে কিছু খেতে দিতে পারো? মনসুরে পাগলের হাল হয়ে গেছে। কসাই কি বলছিল? কসাই তখন বলছে, ভাই পাগল, আমি করি কাঁচা মাংসর ব্যবসা, খানা তোমাকে দিতে পারবো না, তবে সারাদিন বিক্রি করে কিছু কাঁচা মাংস আমার কাছে অবশিষ্ট আছে, তুমি চাইলে কিছু কাঁচা মাংস আমি তোমাকে দিতে পারি, তুমি কি নেবে? মনসুর তখন বলছে, ভাই কসাই, তুমি কিছু কাঁচা মাংসই আমাকে দাও, দেখি আমি কোন উপায়ে খেতে পারি কিনা। কাঁচা মাংস লইয়ারে মনসুর পাহাড়েতে যায়, পাহাড়েতে যাইয়ারে মনসুর কান্দে হায় রে হায়। মনসুর বলে, ও রে আমার, মনসুর বলে, ও রে আমার আপে মালিক সাই, আমি মানুষ হইয়া তাজা গোস্ত কেমন কইরা খাই রে। পাহাড়ের উপরে মনসুর কাঁদে, হে বারেলাহি পাঁচশো বহান, এই পাহাড়ের উপরে আগুন কোথায় পাই, আর আমি মানুষ হইয়া কাঁচা গোস্ত কেমন করে খাই। আমার আল্লাহ পাক তার বদির নয়, তার কি দয়ার কম আছে? আল্লাহ বলে, ও রে সূর্য সত্তর চলে যাও, আমার দোস্ত মনসুর কাঁদে তাহাকে বাঁচাও। আল্লাহর হুকুম পাইয়া সূর্য নামিয়া আসিল, ছোয়া হাত করে সূর্য দাঁড়াইয়া রহিল, ছোয়া হাত করে সূর্য দাঁড়াইয়া রহিল। সূর্যের তাপে আফ্রিকা পুরে তামা হইয়া গেল, সূর্যের তাপে আফ্রিকা পুরে তামা হইয়া গেল। তাবারক বানাইয়ারে মনসুর সেই মাংস খাইল, তাবারক বানাইয়ারে মনসুর, তাবারক বানাইয়ারে মনসুর সেই মাংস খাইল। ওটা যেমন ছিল গায়ের চামড়া তেমন হইয়া গেল রে। মানব জন বৃথায় গেল রে, দয়াল দিন গেল ফুরাইয়া রে। মনসুরে কয় আইনাল হক, মনসুরে কয় আইনাল হক, আইনাল হক আইনাল হক বলে মনসুর চলে যায়। 350 মুরিদ হইল ধইরা তার পায়, 350 মুরিদ লইয়া মনসুর চলে যায়। দূরে থাইকা কাজী বেটাই আবার দেখিবারে পায়। কাজী বলে, ওরে লোকজন সত্তর চলে যাও, ওরে কাফেইরা মনসুর আসে আবার কয়া বেয়া চাও। কাজীরা দেশ পাইয়ারে লোকজন সত্তর চলে যায়, 350 মুরিদ ছিল সকলেই পলায়। কাজীর লোকজন আসা দেখিয়ে মনসুরের যে 350 মুরিদ ছিল 349 জন, ওর নাম 350। সবাই কইতেছে, বাবু কাজীর সৈন্যগণ যেভাবে আসতেছে আমাদের কপালে তখন ধান দুবলা কিছু ঘটবে। যাই বাবু, আমার পিসাব যাওয়াই হই, আমরা আর কাজীর সৈন্যরাতে ধরা পড়তেছি না, পিসাবকে থুয়ে টুয়ে তামান লাফাইছে। কিছুক্ষণ আগে কাকা কইল যে পীর ধরলেই একেবারে স্বর্গে নিয়ে যাবে। বাবা, ভক্তের মতো ভক্ত হতে হবে, কেমন ভক্ত হতে হবে আজকে ভালো করে শুনে নাও। কাজীর লোকজনের ভয়তে সবাই পালাইয়া গেল। কে ছিল? একটা ভক্ত ছিল রে তারও, একটা ভক্ত ছিল তারও সবাতে জানাই, সেই না ভক্ত মনসুর রেখে বলিতেছে তাই। ওই ভক্ত বলতেছে, হুজুর এই যে কাজীর লোকজন আসে সবাই চলে গেছে, কিন্তু ওই ব্যক্তি আর যায় না। বলতেছে, হুজুর আপনাকে এই মুহূর্তে ধরে নিয়ে যাবে। মনসুর কি বলছিল? মনসুর বলছে, ওরে ভক্ত সবাই গেল, তুই কেন গেলি না? তবে শোন, ওরা খালি আমাকে ধরেই নেবে না, ওরা আমাকে কি করবে জানিস? বলে কি করবে? বলে ওরা আমাকে ধরে নিয়ে দিবে শুলের কাছে, তাতেও শান্তি পাবে না। কি করবে জানিস? বলে আর কি করবে? বলে শোন, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে তরবারি দিয়ে টুকরা টুকরা করে 40 টুকরা করে কেটে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে বাতাস উড়িয়ে দেবে।
বাদ বাকি বাতাসে যা না ওরে ওরা নদীতে নিয়ে ফেলে দেবে, আমার চিহ্ন ওরা দুনিয়ায় রাখতে চায় না। ওরে ভাবতো সবাই যখন গেলি না, তুই সবাই চলে গেল আর তুই গেলি না, তুই যখন গেলি না তুই আমার কাছে আয়। বলে হুজুর আপনি কি করবেন? বলে শোন তুই আমার কাছে আয়, আমার মখলুকাতের চাবি আমি তোর কাছেই রেখে যাবো। ভক্ত কি সবাই হয় সাধু ভাই? আর শুনে না করে ভক্ত, ওরা যখন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে বাতাস উড়িয়ে দেবে, বাদ বাকি যখন নদীতে ফেলে দেবে, নদীর পানিগুলো উপরালার নাম করতে করতে উপর দিকে উঠতে থাকবে, এই দেশটা প্রলয় হয়ে যাবে। বলে হুজুর আমি কি করব? মনসুর তখন বলছেন ওরে ভক্ত এই যে আমার গায়ের ইজার আজকান তোকে দিয়ে যাচ্ছি, নদীর পানি যখন উপর দিকে উঠতে থাকে উপরালার নাম করে আমার দোহাই দিয়ে তুই নদীতে আমার আজকান ফেলে দিস, অন্তত আমার দেশটা বেঁচে যাবে। এই কথা মনসুর হেল্লাদ যখন এই বলিল, চৌদিকে সৈন্য গনে ঘিরিয়া লইল, মনসুরকে ধরে তারা সভাতে দেখিয়া মনসুরের হাতের কবজা ফেলিল কাটিয়া। মনসুর বলে ও রে আমার, মনসুর বলে ও রে আমার আপে মালিক সাই, হাতের কবজা কাটলো ওরা চিনতে পারে নাই। এই মিনতি করি খোদা দরবারে তোমার, দেশবাসী কইরা নিও বান্দারে তোমার। এতে শুনিয়া লোকজন করছে হায় হায়, কাজীর লোকে ধইরা তারে শুলেতে ছড়ায়, ওই শুলেতে কয় আইনাল হক, ওই শুলেতে কয় আইনাল হক। কাজী বলে ওরে লোকজন কি ভাই উপায় করি, কেন শুলে দিলাম ওকে আহা মরি মরি, আমি এমন জাদু দেখি নাই রে, এমন জাদু দেখি নাই রে এই না দুনিয়ায়। ছাই করিয়া মনসুরেকে বাতাসে উড়ায়, এমন জাদু দেখি নাই রে এই না দুনিয়ায়, ছাই করিয়া মনসুরেকে বাতাসে উড়ায়। ওই ছাইতে বলে আইনাল হক, ওই ছাইতে বলে আইনাল হক, আইনাল হক আইনাল হক বলে ধনী দিয়ে যায়। মনসুরকে শুলে দিছে, শুলেও কয় আইনাল হক, আগুন দিয়ে পুরা ছাই বাতাস উড়াইতেছে, ছাইতেও কয় আইনাল হক। বাদ বাকি যা ছিল নদীতে নিয়ে ফেলে দিছে, মানে ছাইর যে অবশিষ্ট কয়লা ছিল নদীতে ভেসে যাচ্ছে, তারাও কয় আইনাল। সেই নদীতে কাজী বেটা গেছে গোসল করার জন্য, সানবান্দা ঘাট ছিল সবাতে দেখয়া, সেই ঘাটেতে গেল কাজী গোসলের লাগিয়া। আকাশ পাতাল ধ্বনি দিয়া শব্দই উঠে যায়, তাই শুনিয়া সেই না ভক্ত নদীর পারে যায়। ওই যে ভক্তকে ইজার আজকান দিছে, পীরের নামটি লইয়ারে ভক্ত জুব্বা ছেড়ে দিল, আইনাল হক ধ্বনি বন্ধ হইয়া গেল। গোসল করতে আসে কাজী সবাতে জানাই, পুরা একটা কয়লার মতো নদীতে ভাইসা যায়। কাজী গোসল করতে নামে তাকা দেখে যে পুরা একটা কয়লা ভাইসে যাচ্ছে, ওই কয়লাতে কয় আইনাল হক, ওই কয়লাতে কয় আইনাল হক। লক্ষ্য করে দেখে কাজী ধনী দিয়া যায়, সেই কয়লাটা ধইরা কাজী বাড়িতে নিয়ে যায়। থাপা দিয়া দইরা গো তারে, থাপা দিয়া দইরা গো তারে, নিল কাজী আপন ঘরে, থাপা দিয়া দইরা গো তারে। বোতলে ভরিয়া তাগো রাখিল আটকাইয়া, তারপরে কি হইল শোনেন মন দিয়া। কাজীর একটা কিরকম পাজি বাবা চিন্তা করো, ওই কয়লা ধরে নিয়ে বাড়িতে যা বোতলের মধ্যে ঢুকে দিয়ে মুখ আটকা শিকের উপরে রেখে দিচ্ছে। কাজীর এক মেয়ে ছিল, তার নাম ছিল রুকিয়া,
তার বয়স ছিল 8 বছর। এক পা দুই পা করে ঘরের মধ্যে যখন চলে গেছে, ওই মেয়ে নামাজ কোরআনে খুব পারদর্শী ছিল। ওই বোতলের দিকে তাকায় দেখে কালা কালা কি যেন দেখা যায়। রুকিয়া চিন্তা করলো, আমার বাপ কাজী মানুষ, কত মানুষের বিচার আচার করে, হয়তো কোনো জায়গা থেকে, কোনো দরবারের থেকে, হয়তো কারোর কাছ থেকে কোনো সুগন্ধি আতরটা তো ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে বাপু, আমি একটু শিকের উপর থেকে খুলে দেখি না এর মধ্যে কি আছে। যখন ওই বোতলের মুখ খুলে ওই মেয়ে নাকের কাছে নিচে, মনসুর কি বলছিল, কত কষ্ট দিলি রে কাজী শিশিতে ভরিয়া, আর কত কাল থাকবো আমি তোর শিশিতে আটকিয়া। মা জননী আসলো রে যখন, মা জননী আসলো যখন দেখিবার লাগিয়া, আমি কয়েকটা দিন বিশ্রাম করি আমার মায়ের গর্ভে যাইয়া রে। ওই বোতলের মুখ খুলে যখন নাকের কাছে নিছে, মনসুর বলতেছে, হে বারেলাই পাঁচশো বহন, এই তো সুবর্ণ সুযোগ, আর ছেড়ে দিয়ে লাভ কি, যাই দেখি কাজী আর কত কষ্ট সহ্য করব, একটু মায়ের গর্ভে মায়ের পেটের মধ্যে একটু আরামে থাকতে পারি কিনা। মায়ের গর্ভে চলে গেল সবাতে দেখয়া, সেই হইতে ওই রুকিয়ার গর্ভ গেল হইয়া। একে একে মার যখন পার হইয়া যায়, কান্দা কান্দা ওই রুকিয়া একদিন মায়ের কাছে কয়, কি বলছিল, কেমন যেন লাগে মারে, কেমন যেন লাগে মারে, তোমার কাছে বলি, আমার মাথায় ছিল বুঝি কলঙ্কের ডালি রে। না একজন মানুষের গর্ব কয়দিন ঢেকে রাখা যায়? বিলাস করতে করতে যখন একটু জানমানি হয়ে গেছে, তখন চিন্তা করলো যে আর কয়দিন এমনি ছাপায় রাখবে। একদিন ওই রুকিয়া কাজীর স্ত্রীর কাছে বলতেছে, মার কাছে, যে মা গো আমি কেমন যেন হয়ে গেলাম। আর মেয়ে মানুষের সাধারণত যখন গর্ব হয় তখন কিছুদিন খারাপ লাগা স্বাভাবিক, এটা আমাদের মা বোনেরও হয়। তখন কাজীর স্ত্রী চিন্তা করলো, সর্বনাশ, মেয়ে বিয়ে দিলাম না, আর সে মেয়ের কেমনে গর্ব হয়। এ কথা যদি কাজী শোনে তাহলে মেয়েকে জ্যান্ত কবরে দেবে। দিনান্তে কাজী যখন বাড়িতে ফিরে আসছে, কাজীর স্ত্রী বলতেছে, ও কাজী সাহেব, তুমি তো মানুষের বিচার করো, তোমার বিচার করবো কেনা? কেন, কি হয়েছে? কি হবে, তোমার মেয়ের গর্ব হয়ে গেছে। বলতেছে, সর্বনাশ, মেয়ে বিয়ে দিলাম না, আমার মেয়ের গর্ব হয়েছে, কোথায় চলো, মেয়েকে এই মুহূর্তে হত্যা করবো। আবার কাজী পড়ার বিচার করে তখন চিন্তা করলো, মেয়ে বিয়ে দিলাম না, বাচ্চা মেয়ে, তার আবার গর্ব হয় কেমনে? নিশ্চয়ই এর মধ্যে কোনো গুপ্ত রহস্য আছে। তখন 350 দাসী ওই রুকিয়ার জন্য মোতায়েন করা হলো, মানে পাহারায় রাখা হলো। দাসীগণ কয়, রুকিয়া তোমারে জানাই, কাজীর মাইয়া হইয়া কেন গর্ব হয়েছে তাই। কানা কানি করে দাসীগণ সবার কাছে কয়, আরো সে থাকিয়া মৌলাই আমার বেজার হইয়া যায়। আল্লাহ বলে, ও দাসীগণ চিনলি নাই আমায়, আমার দোস্তকে দিব জন্ম ওই নারে দুনিয়া। এই জন্য বলা হয় মাকার আল্লাহ মাকারিন, আমার আল্লাহর মত কেউ বুঝতে পারে না। আল্লাহর কি কাম, দাসীরা রাত্রিতে শুয়ে রয়েছে, 350 দাসীর এক রাইতে গর্ব হয়ে গেছে। চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে সবাই অস্থির হয়ে গেছে, সর্বনাশ, অপরাধ করলো রুকিয়া, আমরা কি অন্যায় করলাম যে 350 দাসীর এক রাইতে গর্ব হয়। লাগাই দিল কান্নাকাটি। আল্লাহ পাক গায়েবী সংবাদে বলে দিলেন, দাসীগণ তোরা আর এত কান্নাকাটি করিস না, আমি যে আল্লাহ মাক্কার আল্লাহ মাকারিন আমার নাম, তাই আমার মক্করটু তোদেরকে বুঝিয়ে দিলাম। তবে শোন, রুকিয়ার মতো আমি কাউকে বঞ্চিত করবো না, তোদের 350 দাসীর গর্বে আমি 350 আউলিয়াই দান করবো। এই 10টি মাস যখন পুরো হয়ে যায়, আল্লাহ বলে মনসুর হেল্লাদ এলেন দুনিয়ায়। এক দাসী যাইয়া বলে, অমর কাজী তরে
শোনেন শোনেন কাজী সাহেব কইতাছি আপনারে, ওই দেখেন কাজী, ওই দেখেন কাজী, দেখেন না তাকাইয়া, ওই যে আপনার মাইয়া বইয়া রইছে নাতি কোলে লইয়া রে। মানে ওই কথা শুনে কাজী তেলে বাগুনে চলে উঠছে, মেয়ে বিয়ে দিনই আমার নাকি নাতি হয়েছে। সর্বনাশ, কোথায় জল্লাদ? দুই জল্লাদ এসে হাজির, বলে নিয়ে যাও ছেলেকে ওই পদ্মভূমিতে, এই ছেলেকে টুকরা টুকরা করে কেটে জীব জানোয়ারের খোরাক করে দিয়েছো। ছেলে যতই খারাপ হোক, মা কি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সে ছেলেকে হত্যার জন্য দিতে চায়? কেউ দিতে পারে না। কিন্তু কাজীর আদেশ, তখন রুকিয়ার কাছ থেকে ওই ছেলেকে কেড়ে নেওয়া হলো। জঙ্গলের মধ্যে গিয়ে এক জল্লাদ আর এক জল্লাদকে বলতেছে, ছোট বাবা যে দেখ ভাই, মানুষ অপরাধ করে, কাজী হুকুম করে তাকে হত্যা করি, কিন্তু একদিনের শিশু সবে মাত্র দুনিয়ায় আসলো, এ ছেলে কি অন্যায় করেছে কাজী হুকুম দিলে তাকে হত্যা করব? আমাদের তো পরপর বলে একটা জিনিস আছে, যেদিন আল্লাহ পাক জিজ্ঞেস করবে সেদিন আমরা এর কি জবাবটা দেব? বলে তুই কি বলতে চাস? যে বলে আমি এই কথাই বলবো, এই ছেলেকে হত্যা না করি একটি মাটির পাতিলে ভর্তি, একটা মাটির পাতিলে ভরে উপরে সরাগে ডেকে নদীর পারে ভাঙনি কাছারে ফাটা সাপের উপরে রাইখে আসি, হয় মরুক না হয় বাসুক, আমাদের তো আর দোষ থাকলো না। নদীর পারে রাইখা তারা বিদায় হইয়া যায়, জঙ্গলেতে এক বাঘিনীর দুটো মরা বাচ্চা হয়। নদীর পারে রাইখে ওরা দুজন বিদায় চলে গেছে। ইতিমধ্যে জঙ্গলের মধ্যে এক বাঘিনীর দুটো মরা বাচ্চা জন্মেছে। নদীর পারে রাইখা তারা বিদায় হইয়া যায়, জঙ্গলেতে এক বাঘিনীর দুটো মরা বাচ্চা হয়। দুধের যন্ত্রণায় বাঘিনী ছট ফট করে, পানি খাইতে গেল বাঘে নদীর কিনারে। সেই বাঘিনী নদীর পারে পানি খাইতে যায়, আল্লাহর ইশারায় বাঘে পাতিলের সামনে যায়। মানে মরা বাচ্চা হয়েছে, বাঘিনীর দুধ আর কে খায়? সেই বাঘিনী নদীর পারে পানি খাইতে যায়, আল্লাহর ইশারায় বাঘে পাতিলের সামনে যায়। যখন ওই নদীতে নেমে গেছে, ওই মনসুর ভর্তি পাতিল ভাসতে ভাসতে ওই বাঘিনীর পেটের নিচে পড়ে গেছে। পেটের ঘর্ষণের উপরে সরাটা সরে গেছে। মনসুর চিন্তা করলো, হে বারেলাহি পাক সবন, এই তো সুবর্ণ সুযোগ। অলরেডি বাঘিনীর দুগ্ধ যখন পাতিলের মুখে পড়ছে, বলতেছে আল্লাহ রে, আরে সুযোগ ছাড়িয়ে দেখি হবো, যাক সুযোগ যখন পেয়েছি এবার একটু উতার ভরে খেয়ে নি। মনসুর দুগ্ধে টান দিল সবাতে দেখইয়া, আরাম পাইয়া সেই বাঘিনী দেখিল তাকাইয়া। তোরে বাঘে লক্ষ্য করিয়া চায়, সোনার বড় নাউরিয়াকে দেখিবারে পায়। ওই বাঘে চিন্তা করলো, তার মানে যখন বাঘিনীর দুধে টান দিয়েছে তখন আরাম পায় গেছে, তাকায় দেখে স্বর্ণের মতো চেহারা সেই আউলিয়া। তখন চিন্তা করলো, যাক ও যখন আমার দুধ খেয়ে যখন আমাকে শান্তি দিয়েছে, আমাদের ধর্ম মানুষ খাওয়া, আমি আর এই ছেলেকে খাবো না। আমি একটু দুনিয়াকে বুঝিয়ে দিতে চাই যে বাঘের কুলেই মানুষ হয়, মানুষের কুলেই মানুষ হয় না, বাঘের কুলেও মানুষ হয়। সেই পাতিলটা ধইরা নিয়া জঙ্গলেতে যায়, বাঘের দুধ খাইয়ার মনসুর বড় হচ্ছে তাই। একে একে 8টি বছর গত হইয়া যায়, হাঁটতে হাঁটতে মনসুর একদিন জঙ্গলের বাইরে যায়। মনসুর এই বাঘের দুগ্ধ খাইতে খাইতে 1-2 করতে করতে 8 বছর গত হয়ে গেছে। 8 বছর পরে একদিন হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরে লাইনের উপরে চলে গেছে। ওই লাইনের উপরে দাঁড়ায় দেখে যে কিছু লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে, এক সার্কাস পার্টির লোকজন। তখন ওই সার্কাসের ম্যানেজারকে ডেকে বলতেছে, ভাই তোমরা কোথায় যাও? বলে তুমি ছেলে মানুষ, তোমাকে বলে কোনো লাভ আছে? বলে ধর বেটা, আরে বলেই দেখ না, লাভ তো থাকতেও পারে। বলে শোনো, আর ম্যানেজার চিন্তা করলো ছেলের যে তেজ, আরে কই? তখন বলতেছে আমরা যাচ্ছি আমার দেশের বাদশার বাড়িতে। আসতে
বাচ্চার ছেলের জন্মদিবসে প্রতি বছর আমরা যাই, সে দরবারে নতুন নতুন খেলা দেখাই, বাচ্চা আমাকে পুরস্কার দেয়, বিদায় হয়ে চলে আসে। এখন মনসুর বলতেছে, আচ্ছা ভাই ম্যানেজার সাহেব, আমাকে সাথে করে নেওয়া যায় না? বলে তুমি কি খেলা দেখাইতে পারো আমাদের মতো? বলে হ্যাঁ, আমি একটা খেলা দেখাইতে পারি। কি খেলা দেখাইতে পারো? বলে আমি মানুষ বাঘ হতে পারি। বলে তারপর? বলে বাঘ মানুষ হতে পারি। এ কথা কি সম্ভব? ম্যানেজার বিশ্বাস করে না, বলে তোমার কথা আমি মানি না, তুমি একটু আমাদের দেখাও। মনসুর করছে কি, মাটিতে গোড় দিয়ে হয়ে গেছে বাঘ। ম্যানেজার কয় বাবা রে, আর এক গোড় দিয়ে মানুষ হয়ে গেছে। কেন ম্যানেজার করতেছে তাজ্জব খেলা, এই খেলা যদি আমার বাচ্চাকে দেখাইতে পারি, এবারে আমরা বেশি পুরস্কার পাবো। এই ছেলে চলো। মনসুরকে সাথে করে বাচ্চার দরবারে হাজির করছে। যা দেখে যে বাচ্চা মন্ত্রী সবাই বসে আছে, সার্কাস পার্টির লোকজন খেলা দেখাবে। ম্যানেজার বলতেছে হুজুর এবার একটা নতুন খেলা আনছি। বলে কি খেলা? বলে শোনো, এই ছেলেটা মানুষ বাঘ হতে পারে আর বাঘ মানুষ হতে পারে। বলে তাজ্জব খেলা, তাহলে এই খেলাটাই আগে দেখাও। মনসুর বলতেছে হুজুর খেলা আমি দেখাতে পারি আমার এক শর্তে। বলে কি শর্ত? যে আমি বাঘ হওয়ার পরে যদি কেউ শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে আমাকে দেখায়, আমি তার ঘাড় ভেঙে রক্ত খা চলে যাবো, কারো কিছু বলবার থাকবে না। কেহ স্বীকার করে না, করে না, করে না রে। বাচ্চা বলতে আশ্চর্য কথা। তখন হুকুম দিয়ে দিল যে এই ছেলে, এই খেলাই তুমি আগে দেখাও। যদি কেউ শাহাদত আঙ্গুলি দিয়ে দেখায়, তার ঘাড় ভেঙে রক্ত খা চলে যাবে, কারো কিছু বলবার থাকবে না। তখন মাটিতে গোড় দিয়ে বাঘ হয়ে গেছে। কিন্তু বাচ্চার যে ছেলে জন্মদিবস, ছেলে মানুষ বাচ্চার কোলে বসে রয়েছে। মনসুর যখন মানুষ বাঘ হয়েছে, ওই ছেলে তো আর বুঝতে পারে নাই বাপে কি অর্ডার দিতে। দরবারে যখন বাঘ হয়ে দাঁড়ায় গেছে, তখন ওই ছেলে মানে শাহাদত আঙ্গুলি দিয়ে দেখাইতেছে যে আব্বা এই যে বাঘ, মিটিয়ে নিছে। তখন ওই ছেলের এক লাফে ঘাড় ভাঙে রক্ত খায় মনসুর রওনা হলো জঙ্গলের দিকে। সেই না রক্ত খাইয়া মনসুর জঙ্গলেতে যায়, জঙ্গলেতে যাইয়া আবার মানুষ হইয়া যায়। তারপরেতে কি হইল, তারপরেতে কি হইল সবাতে জানাই। মনসুর ওই রক্ত খায় রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার উপরে, রাস্তার পাশেই ছিল এক গোয়ালনির বাড়ি। তার একটা গাভী ছিল, হঠাৎ মারা গেছে। রাস্তার উপরে বসে ওই গোয়ালনি কাঁদে। মনসুর বলতেছে এই বেটি গোয়ালনি তুমি কাঁদো কেন? গোয়ালনি কি বলছিল? গোয়ালনি তখন বলতেছে বাবা তুমি ছেলে মানুষ, তোমার কাছে বলে কি আর আমার দুঃখ যাবে? মনসুর কি বলছে? মনসুর বলতে দেখ বেটি, আরে কই দেখো না, তোমার একটু উপকার করলে করতেও তো পারি। বুড়ি চিন্তা করলো বাবা ছেলে মানুষ এর যে তেজ, যদি আর একবার অস্বীকার করি কপালে কিছু হইতেও পারে। তখন বলতেছে বাবা এই গাভীটি আমার সম্বল, এই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলে। আজকে আমার গাভীটা মারা গেছে বাবা, আমার আর কোনো উপায় নাই, অনাহারে মরা ছাড়া আর আমার কোনো উপায় নেই। বলে বেটি গোয়ালনি তোমার মরা গাভী যদি আমি ভালো করে দেই, কয় বাবা তাইলে তো আমার সংসার পাইছে। মনসুর কি যেন মনে মনে কয়া গাভীর পেটে পয়সা মারছে এক লাথি, মরা গাভী উঠে তা যায়। মনসুর কাছে এই যে বেটি গোয়ালনি তোমার মরা গাভী তো ভালো করে দিলাম, যদি কেউ জিজ্ঞেস করে যে গোয়ালনি তোর গাভী ভালো করে দিল কেটা রে, কি কইবে? কয় কে বাবা তোমার কথা কব। মনসুর কইতেছে দেখ বেটি আর একবার তুমি আমার কথা কইবে তো তোমার গাভী কিন্তু ঠাস হবে, মরণ যাইব। বলে বাবা তাহলে জিজ্ঞেস করলে কি কব? কয় আমার কাছে শোনো, যদি কেউ জিজ্ঞেস করে এ গোয়ালনি তোর মরা গাভী কে ভালো করে দিছে, তখন কইবে ওই যে উমর কাজী, এই উমর কাজী আমার মরা গাভী ভালো করে দিছে। আমার কথা জান কইও না, আমার কথা কইলেই কিন্তু তোমার গাভী ঠাস হবে, মরণ যাইব। ভালো গাভী লইয়া গোয়ালনি ঘরে চলে যায়, ওই দিকে রাজার লোকজন শনিবারে পায়, মানে কুকথা গাছে লাগাই যায়। গোয়ালনির মরা গাভী ভালো হয়েছে কথা সরাসরি হয়ে গেছে। বাচ্চার লোকজন শুনছে, বলতেছে ঠিক আছে সৈন্যগণ চলে যাও গোয়ালনির কাছে। আমার রাজ্যে এত গুণমানী কে যে মরা গাভী ভালো করে দিতে পারে? আশ্চর্য কথা, মানে বাচ্চার ছেলে মরে গেছে, মরা ভালো করতে কে পারে তাকে ধরে নিয়ে এসো। সৈন্যগণে যাইয়া তখন গোয়ালনিকে কয় কে মরা গাভী ভালো করলো এই না দুনিয়ায়।
গোয়ালনি কয় ওরে লোকজন সবাই দিচ্ছি কইয়া, উমর কাজী মরা গাবি আমার গায়ে ভালো করিয়া। কাজীর কথা শুনে লোকজন বাদশার কাছে কয়, মরা ভালো করছে কাজী এই না দুনিয়ায়। গোয়ালনি কয়ে দিছে উমর কাজী আমার গাবি ভালো করে দিছে। বাদশার কাছে যা কইছিল, হুজুর আপনার দরবারে যে বিচার করে কাজী সাহেব, তাই সে তার গুণ এত যে আজকাল সে মরা ভালো করতে পারে। যাও ধরে নিয়ে এসো। কাজীর বাড়ির সামনে কোন চলে গেছে, বলে কাজী সাহেব দরবারে যেতে হবে। দরবারে যখন কাজীকে ধরে নিয়ে গেছে, বাদশা কইতেছে কাজী সাহেব আপনার যে এত গুণ তা তো জানি না, আজকাল আপনি মরা ভালো করতে পারেন। কাজী কি বলছিল? কাজী স্বীকার করে না করে না করে না রে। কাজী কইতেছে একটা কথা হলো নাকি, আমি মানুষের মরা ভালো কেমন করবো, আশ্চর্য কথা। বাদশা কইতেছে কাজী সাহেব তুমি তাল বাহানার জায়গা পাও নাকি, ওই যে গোয়ালনির মরা ওই মরা গাড়ি ভালো করে দিছাও, আমার ছেলে মরে গেছে, আমার দরবারে যখন তুমি বিচার করো আগামী 7 দিনের জন্য তোমাকে সুযোগ দেওয়া হলো, 7 দিন পরে যদি আমার ছেলে ভালো করে দাও তো ভালো, আর তা যদি না হয় দরবারের মধ্যে তোমার গর্দান নেওয়া হবে। এই কথা শুনি আর কাজী ভাবছে হায় হায় কি মুশকিলে পড়লাম আমি এই না দুনিয়ায়। মন খারাপ করি আরে কাজী, মন খারাপ করিয়া কাজী বাড়ি চলে গেল। কাজীর বিবি কাজীকে ডাইকা বলিতেই লাগিল রে, কাজীর স্ত্রী বলতেছে ও কাজী সাহেব প্রতিদিন মানুষের দরবার করে কত হাসি খুশি মুখে আসো, আজ একেবারে আলা পাতা মুখে দিয়ে আইছো, কি হয়েছে তুমি? কয় দেখো তুমি আর লঙ্গর করো না, আমি নাকি মরা ভালো করতে পারি এ সংবাদ কে কইছে? বাচ্চার ছেলে মরে গেছে ভালো করে জান লাগো, আগামী 7 দিনের মধ্যে যদি ভালো করে না দেই বাচ্চা আমার গর্দান কেটে নেবে। কাজীর স্ত্রী আবার খুব বুদ্ধিমতী ছিল, কইতেছে ও কাজী সাহেব তোমার তো সেরে কম কমিয়ে, তুমি যে মরা ভালো করতে পারো এই কথা কইছে কেডা? কয় যে কেডা? ওই যে গোয়ালনি। কেডা ওর মরা গাবি ভালো করে দিছে, আমার নাম কইছে। কয় যারে মিয়া তুমি গোয়ালনিকে ভালো করে জিগাও যে তোর গাবি কে ভালো করে দিছে, তুমি একটা নাই বলতে ব্যস্ত চলে গেছাও। এই কথা শুনি আর কাজী ধীরে ধীরে যায়, গোয়ালনির কাছে যাইয়া বিভরিয়া কয় শোনো শোনো ও গোয়ালনি, শোনো শোনো ও গোয়ালনি তোমারে জানাই কে মরা গাবি ভালো করলো এই না দুনিয়ায় রে। কাজী গোয়ালনিকে কইতেছে এ গোয়ালনি তোর মরা গাবি কেরা ভালো করে দিছে একটু কত দেই। গোয়ালনি কি বলছিল? আমি বলতে পারবো না পারবো না পারবো না রে। গোয়ালনি কইতেছে আমি সত্যি কথাটা কই আর আমার গাবি ঠাস হবে মরণ যাক নাকি, তা আমি কোন পারবো না। কাজী কইতেছে এ গোয়ালনি তোর একটা গাবি যদি মরে যায় আমি তোকে 10টা গাবি কিনে দেবো। গোয়ালনি খুব চালাক ছিল, যাইয়া বাবু কাজী যদি 10টা গাবি কিনে দেয় সত্যি কথা বলি একটা মরিয়া যায় যাইবো আর 9টা লাভ থাকবো আমার, এখন কওয়া যায়। কইতেছে ও কাজী সাহেব ওই যে জঙ্গলের মধ্যে একটা ছেলে আছে, আমি কাজ আরম্ভ করছিলাম, ওই ছেলে কি যেন আস্তে আস্তে বলে আমার গাভীর পেটে মারল এক লাথি আর আমার মরা গাভী ভালো হয়ে গেছে। কয় আশ্চর্য কথা। পাগলার কথা শুইনে রে কাজী ধীরে ধীরে যায়, জঙ্গলেতে যাইয়া কাজী লক্ষ্য করে যায়, সম্মুখেতে যাইয়া রে কাজী, সম্মুখেতে যাইয়া রে কাজী দেখিবারে পায় বাঘের সাথে পাগল খেলে এই না দুনিয়ায় রে। কাজী করছে কি আইয়ে যা দেখে ওই ছেলে মানে মনসুর
মানে বাঘের সাথে ডিবে ডিবি খেলতেছে। কাজী কইতেছে বাবা হইছে, যদি ওই জায়গা যাই না, যে বাঘ দেখতেছি আমার কাজীগিরি ছুটো আবার আদি। কিছুক্ষণ পরে বাঘ যখন চলে গেছে, ওই ছেলে দাঁড়ায় আছে। কাজী বলতে এই ছেলে শোনো তো। আরে কাজী সাহেব, এটা করে মাথা তৈরি করার জায়গা না, আস্তে কথা কও। ডাক দেবো নাকি তুমি একটা? কাজে না বাবা, একটা কথা শুনে যাও। তখন কইতেছে যে তুমি কি মরা ভালো করতে পারো? মনসুরকে কইতেছে চেনে না। কয়ে হ্যাঁ ভালো করিবার পারি। গোয়ালির গাবি ভালো করে দিছে কিনা? কয় আমি। বাদশার ছেলে মরিয়া গেছে, ভালো করে দেন পারবে? কয় হ্যাঁ খুব পারবো। কয় চলো আমার সাথে। আরে কাজী সাহেব, তুমি কইলে আর তোমার সাথে চলে গেলাম। মরা ভালো করতে তার বিধান লাগে না, না তার ওষুধপত্র লাগে না। কাজী কইতেছে কথাও ঠিক, এটা মরা ভালো করা তো সহজ ব্যাপার না। কয় ঠিক আছে, কও তার ওষুধ কও। কথার ওষুধ কি শুনবে? দুনিয়ার উপরে যে মেয়ের বিয়ে হয় নাই অত সন্তান হয়েছে, ওই মেয়ের বুকের 3 ফোঁটা দুধ লাগবে। কাজী কয় সর্বনাশ, একটা কথা হইলো নাউজুবিল্লাহ। কাজী সাহেব এই শুনি অরণ হয়ে গেলা, বিধান আরো আছে। কয় কও। পারবো তো নাই, শুনে যাই। কইতে বাসর ঘর সাজায়া ওই মেয়েকে দিয়ে আমাকে দিয়ে এক রাতে এক ঘরে রাখতে হবে। কাজী কইতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার পক্ষে তো সম্ভব না। কাজী বাড়িতে ফিরে আইছে, ওই কাজীর স্ত্রী কইতেছে ও কাজী সাহেব কি করে আইলে? পাইছিলাম, সে ছেলেকে পাইছিলাম। সে যা কয় আগুন পানিতে সে কথা ঢুকবে না। কয় কি কইছে? আরে বিয়ে কও না, চেঁচাও কেন? কয় সে ছেলে কয় দুনিয়ার উপরে যে মেয়ের বিয়ে হয় নাই তার বুকে 3 ফোঁটা দুধ লাগবো। এটা নাইরাজ্যের কথা না, কোথায় পাবো বলো? তা কাজী সাহেব তোমার তো সেরে কম আছে, আমার রুকিয়ারই তো 8 বছর আগে এক ছেলে হয়েছিল। তুমি কি বলতে চাও কি? কাজী কইতেছে তা ছেলেকে নিয়ে এসো, যা করা লাগে আমিই করবো, যাও। তাই ঠেকিয়া কাজী তখন স্বীকারও করিল, পাগলের সঙ্গে কইরা বাড়িত নিয়ে গেল। ঘরেতে আসিয়া কাজী বিবির কাছে কয় কি বিপদে পড়ছি আমি এই না দুনিয়ায়। ছেলেকে নিয়ে আইছে, বাসর ঘর সাজাইয়া ঘরে তাকে ঢুকাই দিছে। এখন রাত্রি তো ওই মেয়ে বাসর ঘরে যাবে, দরজার আড়ালে দাঁড়ায়া অঝর নামে কাঁদতেছে, হে বারেলাই পাক সুবহান, আমার প্রথম জীবনে যে মিথ্যা কলঙ্কের ঝড় হয়ে গেছে, এ জীবনে আর বিয়ে শাদী হবে না। আর বাপ মামাকে আরেক কলঙ্কের মাথা ঠেলে দিচ্ছে, এও কি করে হয়? ওই মেয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে অঝর ননে কাঁদতেছে। ওই যে মনসুর মানে বিছানার উপরে বসে থাকে, ওই কান্নার রবর কানে পৌঁছে গেছে। মনসুর বলে ও গো আমার, মনসুর বলে ও গো আমার আপে মালিক সাই, আমার মায়ে এখনো আমায় চিনতে পারে নাই। মনসুর বলে মা গো তুমি, মনসুর বলে মা গো তুমি দেখো তাকাইয়া, তোমার পাগল ছেলে বিছনায় কাঁদে দুগ্ধ দেওয়া শিয়ারে। এই বলে মনসুর যখন একটা ডাকি দিল, সেই একদিনেরও শিশুর মতো তখন হইয়া গেল। যখন বলছে মা তুমি আমাকে এখনো চিনতে পারোনি, তুমি দরজার আড়ালে কাঁদছো। মা ডাক শুনে ঘাড় ঘুরে তাকায় দেখে যে বিগত 8 বছর আগে 2 জল্লাদ তার কোল থেকে রক্ত মাখা যে ছেলেকে ছেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক সেই ছেলে বিছানার উপরে লাফালাফি করছে। রুকিয়া দৌড়া ছেলেকে কোলে নিয়ে বলতেছে এতদিন তুই কোথায় ছিলি বাবা? বলে মা তুমি এত নিষ্ঠুর এত কাফের, তুমি গর্ভ ধারণ করলে, জন্ম দিলে ঠিক, কিন্তু 1 ফোঁটা দুধও তুমি আমাকে খাওয়ালে না। তবে শোনো, আজ আমি আসতাম না, কি জন্য এসেছি তা জানো? মেয়ে মানুষ তো স্বামী ছাড়া ভেস্তে যেতে পারবে না। তোমার উপায় কি হবে? সেদিন তোমার তো বিয়েই হয়নি, তোমার জীবনে যে মিথ্যা কলঙ্কের ঝড় হয়ে গেছে, সেদিন তোমার কি উপায় হবে? তাই এসেছি তোমার বুকের 2 ফোঁটা দুধ খেয়ে তোমার কাছে একটু ঋণ হয়ে যায়। বলে বাবা আমার বুকের দুধ তো 8 বছর আগেই শুকিয়ে গেছে, কোত্থেকে খেতে দেবো তোকে? মনসুর বলে ও গো মারে তোমারে জানাই, আমার দুগ্ধ রাখছে জমা আপে মালিক সাই।
মনসুর দুগ্ধে টানরে দিল, মনসুর দুগ্ধে টান দিল সবাতে রে কইয়া, এই যে 32টা দুধের মাথা সব গেল ছুটিয়া রে। একটুখানি দুধ খাওয়াইয়া দেওরিনি করিয়া, যেদিনেতে দাঁড়াইবে পুলসেরাতে যাইয়া, যেদিনেতে দাঁড়াইবে পুলসুরাতে যাইয়া, সেই দিন আমি পার করিব আমার ডান কোলে সরাইয়া রে। বলি আর মনসুর চইলা যাইতে চায়, ঘরের কোণে থাইকারে কাজী দেখিবারে পায়। শালার বেটা শালা কাজই করছে কি, মানে মেয়েকে ঘরে যাওয়া দেখে ও মানে মস্ত বড় এক লাঠি নিয়ে ঘরের পিছনে দাঁড়া রয়েছে। শালা যদি বেশি বেড়ায় দেখি একবারিতে শালার মাথা ফাড়া ফেলাই দেবো। এখন ওই ঘরের কোণে থেকে টাকা দেখে যে অন্যায় অবৈধতা কিছুই নয়, ওরাই দুই মাই বেটা বুদ্ধি শুদ্ধি করিয়ে এখন বাড়া চলে যায়। যখন এতে মনসুর হেল্লা চইলে যাইতে চায়, থাপা দিয়া কাজী বেটা ধইরা ফেললো তাই, থাপা দিয়া দইরা গো তারে, থাপা দিয়া দইরা গো তারে, রাখলো কাজী বন্দি করে। আরে শালা তোমার আরো ছেড়ে দিতেছি নাকি, দাঁড়াও মজা দেখাইতেছি। মনসুর বলে ওরে কাজী তোমারে দেখোয়া, বান্দা বান্দি থাইকো নানা দিও না ছাড়িয়া। তখন পরিচয় দিতেছে যে না না তুমি আমার চিনচাও, আমারে ধরছাও যখন কোনোদিন ছেড়ে দিও না। থাইকো নানা বান্দারে বান্দি, থাইকো নানা বান্দারে বান্দি, হাসর মাঝে হব বন্দি। তখন মনসুরকে নিয়ে কাজী এক জেলখানার মধ্যে ঢুকাই দিয়া বাইরে তালা লাগাই দিল। শালা তোমারে বাইর করে দেবো নাকি, এই শালা পেরেশানি যা করলে তা তো ভালোই করলে। ওই যে বাচ্চার ছেলে কেন করে ভালো একটু কত দেই, সেই মন্ত্র ক। শালা পেরেশানি যা করতে খুব ভালো করতে। ও না আরে মন্ত্র আর কি আর গমিয়া, উপরালার নাম করে যাই কও কাজে মনসুর হেল্লাদের দোয়াই লাগে বাচ্চার ছেলে ভালো হয়ে যা। আরে তাইলেই ভালো হয়ে দিব। কাজী কই যে এই কথা জানি নে, মানে মস্ত বড় মাথায় পাগড়ি বেঁধে রওনা হয়েছে। কারবার তোমার ঠিক মতোই হয়েছে, মানে জোরে বগিলে মরে ফকিরের কেরামতি পারে। আর কার বাহাদুরি কেটা করে। দরবারে যা কইতাছে যে হুজুর আপনি যখন ছাড়েনি না নিয়ে এসেন আপনার মরা ছেলে ভালো করে গিয়ে যায়। বাচ্চা কইতে কাজী জানি আজকে তেজ তেজ মনে হইতেছে, মরা ছেলে দরবারে আনিছে। এখন কাজী কইতাছে আল্লাহ রসুল পীর পয়গম্বর এদের নাম ছাড়া ওই শালার নাম বলে কওয়া লাগবে। তখন জোরে জোরে কইতেছে আল্লাহ রসুল পীর পয়গম্বরের দোয়াই লাগে বাচ্চার ছেলে ভালো হয়ে যা, আর ভালো হয়। তখন কইতেছে যে কাজটা তো কিরকম হইলো। আচ্ছা শালা যে কইছে ওর নামটা একটু কয়া দেখি। তখন আস্তে আস্তে কইতেছে যে মনসুর হেল্লাদের দোয়াই লাগে বাচ্চার ছেলে ভালো হয়ে যা। অমনি মরা ছেলে লাভ দুইটা খারাপ হয়েছে। তার মানে মনসুরের যে টানা হয়ে গেছে সেই উপরওয়ালার সাথে, মনসুরকে বাদ দিয়ে তো সে ভালো করে দিতে পারে না। ওই যে বাচ্চা খেয়াল করিছে কইতেছে কাজী সাহেব সারা বেলা জোরে জোরে নাম কইলে আল্লাহ রাসূলের পীর পয়গম্বরের, এখন আস্তে করে কার নাম কইলে কত দেই। কই যে হুজুর যাই গে শালা আমার এক মুরিদ আছে জেলখানায় তুই আইছিস, আদি জেলখানার অবস্থা কি হয়েছে। কই কাজী সাহেব যার দোয়াই দিলে মরা ভালো হয় সে এখন তোমারই শিষ্য কি তুমি তার শিষ্য বুঝি কেমনে, আমার একটু নিয়ে চলো তোমার শিষ্যর একটু দেখে আসি। এদিকে মনসুর করছে কি জেলখানায় 750 টাকা দিয়েছিল, সবাইকে কইছে এবার চলে যা। কইতে হুজুর আমরা কেমনে যাবো, জেলখানা তো আটকে নিয়ে কেমনে পালাবো আমরা, ব্যাপারটা আমার সাথে 750 টাকা দিয়ে পাশে পাশে নিয়ে দরজার দিকে কেবল একটু চোখ কান করে তাকাইছি, দরজা তালা গইলে পানি হয়ে গেছে। ব্যাপারটা যা কাজী জেলখানা আমি একাই থাকি, সবাইকে তারা দিয়েও একা একা বসে দিচ্ছে।
জেলখানা যা টাকা দেখে জোর নানা কাজী বাচ্চার সাথে করে জেলখানার দিকে আসতেছে। তখন ওই মনসুর কইতেছে যে না না শালা তুমি আমার কালবির অবস্থা করছে আও, আজকে তোমার একটু পেরেশানি করে ছাড়ুন। মনসুর কি বলছিল? মনসুর তখন বলতেছে জেলখানা আমার নানা বাচ্চার সাথে করে আইডিয়া আসতেছে, জেলখানা তুমি একটু হাঁটো। জেলখানাকে হাইট বের করতেছে, মানে কাজী বাচ্চার সাথে করে আসতেছে, জেলখানা আস্তে আস্তে সরে যেতেছে। কাজী কইতেছে বাচ্চাকে হুজুর কাণ্ড দেখছেন, জেলখানা সরে যেতেছে, কালবেরি আইডলেও জেলখানা আর পাবো না। তাইলে বুদ্ধি বুদ্ধি কি দৌড় দেওয়ান লাগবে, বাচ্চার সাথে করে কাজী বেড়া কইসা মারছে দৌড়। আর মনসুর কইতেছে যে শালা নানা তো পিন দিয়ে ছাড়লো না আমার, জেলখানা তুমি একটু উপর উঠে যাও। জেলখানা উপর উঠে গেছে। বাচ্চা কইতেছে কাজী এখন উপায় কি? বুদ্ধি আমার আছে। মনসুর হলো যে দোয়াই লাগে জেলখানা নামো, জেলখানা নেমে গেছে। কাজী কইতেছে শালা বাড়াও। কয় যে কাজী তুমি না জেলখানা আটকা থুয়ে গেলে আমার একটু বাড়ি করে দাও না। কাজী জেলখানা চতুর্দিকে ঘুরিয়ে দেখে যে দরজা তালাই একটাও নেই। বলে আরে এখন উপায় কি? তখন জেলখানার বাইরের থেকে বাদশা কাজী দুইজনই বাদ হয়ে গেল। মনসুর বলতেছে না না তুমি কাজী কেন, তোমার মতো 70 কাজী একজোটে আসলেও জেলখানা থেকে বাইর করতে পারবে না। তোমার জেলখানার আমি আটক নাই, আমি উপরওয়ালার জেলখানায় আটক করে গেছি। কাজী বলছো রে মনসুর তুই কি আর কোনোদিন ছাড়া পাবি না? মনসুর কি বলছিল? মনসুর তখন বলছে ও না 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 রে, যদি কোনোদিন আমার পীর মুক্তাদি আমার কাছে আসে আমি সেই দিন মুক্তি পাবো, আর তা যদি না হয় কাল কিয়ামত পর্যন্ত আমাকে এই জেলখানায় বন্দী থাকতে হবে। তাই মনসুর জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তার পীর বগদাদির কাছে দু চোখ ভেঙে রোদন করছে। আরে কোথায় রে দয়াল বগদাদি, কোথায় রে দয়াল বগদাদি দেখা দে আমারে, এই যে তোর লাগিয়া হইছি পাগল আমি এই ভব সংসারে। মথুরের কান্নারে তখন পীরে শুনতে পায়, ভক্তকে উদ্ধার করতে পীরের চইলা যায়। মনসুর যখন কাঁদে তার পীর তো অন্তর্যামী, দৌড়াও চলে গেছে, যা দেখে যে মনসুর জেলখানা আটক করে গেছে। বলে বাজান, মনসুর বলে ও গো হুজুর, মনসুর বলে ও গো হুজুর আপনার জানা আমি বন্দী হইলাম এসে বাবা কাজীর জেলখানায় রে। বগদাদি কয় ও রে মনসুর তোরে দেই রে কইয়া উদ্ধার করে নেব তোরে আমি দুনিয়ায় থাকি। বগদাদি কয় ও রে মনসুর তোমারে জানাই এইবার কিন্তু তোমার কাছে আমি গুরু দক্ষিণা চাই। তখন বগদাদি বলতেছে মনসুর সারা জীবন তো আমি তোকে দিয়ে গেছি, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস? মনসুর কি বলছিল? সবাই চাইছে হাদিস কোরআন, আমি চাইছি তরে পাপি যাই না পার করি ওই আমার কঠিন রোজ হাসি। শুরু বলে যোগ হুজুর সবাতে দেই কইয়া কোথা হতে দেই দক্ষিণায় আমি গেছি কাঙ্গাল হইয়া রে। মনসুর বলছে দয়াল দুনিয়ার মানুষ কত কি চায় কত কি পায়, আমি তো সারা জীবন কিছু চাইনি আর কিছু পাইও নি। আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঙ্গাল হয়ে গেছি, গুরু দক্ষিণা আমি তোমাকে দিতে পারবো না। বড় সুন্দর কাননে রাঙ্গা ভুবনে রঙ্গিলা গুণ গায় রে, বড় সুন্দর কাননে রাঙ্গা ভুবনে।
সে কাঙ্গাল হইয়া সবাতে জানাই বলো গুরু দক্ষিণের দায়ে মনসুর জেলখানাতে রয় রাঙ্গা ভুবনে রঙিলা দুর্গ গায় রে বলো কোথায় আছে সাবের মিয়া এখন দেখতে চাই গুরু দক্ষিণের দায়ে মনসুর জেলখানাতে রয় মনসুর আছে জেলখানাতে সবাতে জানাই গুরু দক্ষিণা নাহি দিলে বাহির করব নয় গুরু দক্ষিণার দায়ে মনসুর জেলখানাতে রয় গুরু দক্ষিণার দায়ে বুঝি সাঙ্গ হইয়া যায় মনসুর আছে জেলখানাতে সবাতে জানাই গুরু দক্ষিণার দায়ে মনসুর জেলখানাতে রয় এইখানেতে পাল্লা বুঝি ইতি রইয়া যায় গুরু দক্ষিণা নাহি দিলে বাহির করি নয় গুরু দক্ষিণে এখন এতে সরকার না পাইল গুরু দক্ষিণা গায়ে পাল্লা সাঙ্গ হইয়া গেল বড়